হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 18 দ্যাট ইজ মেনসুরেশনের লাস্ট চ্যাপ্টার তার পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি আর একটি মাত্র সাম নাম্বার 1 করেছি, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো আজকে কয়েকটি সাম আমি এখানে শেখাচ্ছি। আজকে একটি বিশেষ ব্যাপার হলো, আমি সম্পূর্ণরূপে স্টেটমেন্ট লিখে লিখে তোমাদের বোঝাবো, কারণ স্টেটমেন্ট লিখতেই হবে তোমাদের, কারণ এটাতে 4 মার্কস থাকে। তো কিভাবে লিখতে হয় সেটা যখন ডিটেলস তোমাদের বলবো, সেখান থেকে নিজেদের অভ্যাসটা তৈরি করে নেবে। কিন্তু এটা করতে গেলে একটু সময় লাগবে, তাই ধৈর্য রেখে দেখো, তাতে তোমাদের সুবিধা হবে। সেকেন্ড কোশ্চেনে বলা আছে যে সুহানা উইল ড্র আ সার্কেল হুইচ পেরিমিটার ইজ অ্যাকচুয়ালি সার্কামফারেন্স হওয়া উচিত উইল বি 35.2 সেন্টিমিটার। পেরিমিটার বা সার্কামফারেন্স 35.2 সেন্টিমিটার, এটা মাথায় রাখবে। Let us see by calculating what length of radius, that means radius এর length বের করতে হবে, Suhana take to draw the circle, and what will be the area of that circular field. তো আমি ওই জন্য এখানে একটা সার্কেল ড্র করেছি। তো রেডিয়াস যেহেতু বের করতে হবে, তাই আমরা ধরে নেব let radius be, আর ইউনিটে কি লিখবো, যেহেতু পেরিমিটার বা সার্কামফারেন্স দেওয়া আছে সেন্টিমিটারে, তাই আমি এখানে ইউনিটটা সেন্টিমিটার ধরলাম। এইটুকু লিখেই লিখবে দেয়ারফর এটি কিউ। পেরিমিটারের ফর্মুলা কি, দ্যাট মিনস সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি তোমরা তো শিখেছিলে, 2πr ইকুয়াল টু তোমাদের কোশ্চেনে দেওয়া আছে 35.2। সো আমি যদি এখানে আর ইকুয়াল টু লিখি, তো এখানে চলে আসো 35.2টাকে 35 নিচে 10 দিলাম, মানে এই ডেসিমেলের জন্য 10 দিলাম। 2 তো এখানে ইনটু আছে, নিশ্চয়ই নিচে যাবে, ডিভাইড হবে। আর পাই এর মিনিং কি, পাই মিনিং হচ্ছে 22/7। তো এইদিকে পাই মানে 22/7 আসে, এপাশে আসলে উল্টোটা হবে, কি হবে, 7 উপরে যাবে, 22টা নিচে আসবে। এবার দেখো, যদি আমি 2 দিয়ে এটা ক্যান্সেল করি, সবার আগে 2 দিয়ে যদি এটাকে কাটি, 176। এবার মজার কথা হলো 22 দিয়ে 176কে যদি তোমরা ক্যান্সেল করো, তাহলে 8 হয়। তো এটা যদি আমি 2 দিয়ে, এটাকে 10কে 2 দিয়ে কাটি, নিচে 5 আসবে, সেই 5 কখনোই উপরের কোনোটাকেও কাটবে না। সো নিচে 5 রাখবে না, 10 রাখাটা বেটার। এই সব জায়গায় এসে 10কে ক্যান্সেল করে 5-এ আনবে না। কেন আনবে না, এবার দেখো, ইজি হবে। 5-এ আনলে তোমাকে আবার ডিভাইড করতে হবে। 7 8 যা 56/10, এর মিনিং কি 5.6। তো আমাদের রেডিয়াস কিন্তু আমরা পেয়ে গেছি। এবার কি করতে বলছে, এরিয়া। তা আমরা এখানে লিখবো therefore area of the circular field, এখানে ইকুয়াল টু দিয়ে করার চেষ্টা করো, কিন্তু ক্যালকুলেশনের প্রবলেম হবে। আমি এখানে লিখছি এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, যেহেতু ইউনিট সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। পাই মিনস 22/7, আর আর এর ভ্যালু আমরা কি পেয়েছি, 5.6 বা 56/10, দুটোই লিখতে পারো। ধরো 5.6-এ লিখলাম, বাট এখানে আর স্কোয়ার আছে, তাই 5.6 দুবার লিখবে। তো 7 ইন্টু 56কে যদি 7 দিয়ে ক্যান্সেল করতে যাই, 7 8 যা 56, কিন্তু ডেসিমেল থাকার জন্য 0.8 লিখবো। এখন এই তিনটেকে ইন্টু করে, আমি ক্যালকুলেটারে ইন্টু করছি, কিন্তু তোমরা ক্যালকুলেটার ইউজ করবে না, বিকজ এতে হ্যাবিটটা তোমাদের খারাপ হয়ে যাবে। পরে কিন্তু এক্সাম হলে গিয়ে পেনে বা মানে খাতায় করতে তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে 22 8 আর 56কে ইন্টু করলে হয় 9856। তোমরাও তাই করবে, ডেসিমেল ছাড়া এই নাম্বারগুলোকে ইন্টু করবে। এগুলোকে করার পর কত ডিজিট আগে ডেসিমেল আছে, এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, তাই 2 ডিজিট আগে 98.56 সেন্টিমিটার স্কোয়ার। তো এবার এরিয়া কিন্তু একটা আনসার হয়ে গেল। তো আর একটা আনসার কি ছিল, রেডিয়াস। তাই লিখবে রেডিয়াস অফ দ্য সার্কেল, এই আনসারটা ল্যাঙ্গুয়েজে লিখে দেবে। ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 5.6 সেন্টিমিটার, যেটা আগে আমরা আনসার হিসাবে লিখিনি। তো আনসারের লাইনটাকে অবশ্যই টেনে দেবে। এই হলো তোমাদের নাম্বার 2 এর আনসার। এইভাবে স্টেটমেন্ট দিয়ে করবে। এবার নাম্বার 3-তে আমরা চলে আসি। নাম্বার 3 এর কোশ্চেন কি বলেছে, এখান থেকে দেখো,
বলা হয়েছে যে গ্র্যান্ডমাদার অফ রেখা ওয়াজ মেড আ সার্কুলার টেবিল কভার অফ হুইচ 5544 স্কোয়ার সেন্টিমিটার। এরিয়াটা বলা আছে, এরিয়া হচ্ছে 55, এটা কিন্তু এরিয়া 5544 স্কোয়ার সেন্টিমিটার। এই যে সকল ডেটা দেওয়া আছে সেগুলোকে মার্ক করবে, সেটা কি দেওয়া আছে আর কি ইউনিট আছে। যখনই স্কোয়ার থাকবে সেটা তো বুঝে যাও যে এটা এরিয়া হবে, এবং দেওয়া আছে এরিয়া। She wants to paste coloring tape surrounding this circular cover of the table. Let us see by calculating how long coloring tape will she buy. তার মানে একটা সার্কুলার টেবিল ক্লথ বানিয়েছে বা টেবিল কভার বানিয়েছে, তার এরিয়া আছে কিন্তু তাকে কালারিং টেপ দিয়ে কভারিং করতে চায়, তাহলে তার কতটা টেপ কিনতে হবে। দ্যাট মিনস এরিয়া গিভেন, মাথায় রাখবে এখানে এরিয়া হচ্ছে গিভেন, এরিয়ার ভ্যালু দেওয়া আছে, আর তাকে তার বাউন্ডারি বরাবর একটা কালারিং টেপ দিতে চায়। মিনিং হলো সার্কামফারেন্স কি করতে হবে, বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে এরিয়া গিভেন, সার্কামফারেন্স আমাদের ফাইন্ড আউট করতে হবে। তা আমরা শুরুতেই লিখব লেট রেডিয়াস ছাড়া তো কোনো ক্যালকুলেশনই হবে না। রেডিয়াস অফ দ্য সার্কুলার টেবিল কভার বি আর সেন্টিমিটার। সেন্টিমিটারটা আমরা যে গিভেন ভ্যালুটা আছে তার ইউনিট দেখে করব, যেহেতু সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার ধরলাম। দেয়ারফর এ টি কিউ, এবার গিভেন দিয়ে আমরা মুভ করব। গিভেনটা কি ছিল, এরিয়া, সো এরিয়ার ফর্মুলা লিখব পাই আর স্কোয়ার ইকুয়াল টু 5544। এই ফিগারটাকে আরেকবার চেক করে নিতে হবে। দেয়ারফর মানে ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে ক্লিয়ার লাইনটা টেনে 5544, আর পাইকে যদি এখান থেকে তুলে নিই তাহলে পাই মানে 22/7, সো 7 আসবে নিচে, 7 যাবে উপরে, উল্টো এদিকে আসলে উল্টে যায়, আর 22 আসবে নিচে। এটা 22 দিয়ে ডিরেক্ট এটাকে ক্যান্সেল করা যাবে। 5544 ডিভাইডেড বাই 22, এখানে আসে 252, তো এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে আসে 252। তো এবার স্কোয়ার রুটটা কি করবে, এবার দেখো এখানে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম আমরা 252 ইন্টু 7। এটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিকেটেড ভ্যালুতে যাওয়ার কোনো দরকার নেই। 252কে একটু ভেঙে দেখো কি কি আসে। যদি আমি এটাকে 7 দিয়ে আগে ভেঙে দেখি, 7 দিয়ে দেখো 7 ইন্টু 36 করলে 252 হয়। তো কি করব আমরা, তো আর ইকুয়াল টু লিখবো স্কোয়ার রুট অফ, এই 252কে ভাঙলাম আমি 36 ইন্টু 7 দিয়ে, আর আগের থেকে একটা 7 ছিল, ক্যালকুলেশন ইজি করার প্রসেস বলছি, অনেকে স্কোয়ার রুট দেখেই ভয় পেয়ে যায়। 36-এর স্কোয়ার রুট 6, আর দুটো 7 থাকলে স্কোয়ার রুটে একটা 7 হয়ে যায়। তার মানে আমরা কত পেলাম, 6 7 যা 42। তাহলে এটা কি পেলাম আমরা, রেডিয়াস পেলাম। এবার আমাদের কি বের করতে বলছে সেটা তো আমি আগে আমরা খুঁজে রেখেছি, কি বের করতে হবে আমাদের, সার্কামফারেন্স। দেয়ারফর এখানে ল্যাঙ্গুয়েজটা এইভাবে লিখবে, লেংথ অফ দ্য কালারিং টেপ, এই কালারিং টেপটা দিয়ে আমরা বাউন্ডারিতে পেস্ট করবো। সো এটা কি হবে, এটা লিখবে সার্কামফারেন্স, শুধু সার্কামফারেন্স লেখো। সার্কামফারেন্সের ফর্মুলা কি, 2 পাই আর, পাই মিনস 22/7 ইন্টু আর মিনস 42। এবার সার্কামফারেন্সের ইউনিট কিন্তু নর্মালি ইউনিট হয়, দ্যাট মিনস এরিয়া হলে স্কোয়ার আসবে, আদারওয়াইজ নর্মাল, মানে দ্যাট মিনস আমরা কি লিখবো, সেন্টিমিটার। ইউনিট লিখতে ভুলবে না। 7 দিয়ে এটা ক্যান্সেল করলে 6, 12 ইন্টু 22, এটা ইন্টু করলে 264 সেন্টিমিটার। বাস এখানে আন্ডারলাইন করে দাও আর পাশে আনসার ওয়ার্ডটা লিখে দাও। এই হলো লেখার প্রসেস, কোনো বেশি লিখতে হবে না, কিন্তু এমন কিছু কমও লেখা যাবে না যাতে সেটা মিনিংলেস হয়ে যায়। সেই জন্য স্টেটমেন্ট লেখার প্র্যাকটিস করবে, বিশেষ করে অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনে। আর স্টেটমেন্ট ক্লিয়ার হওয়ার একটা প্রসেস হলো, তুমি যত ভালো করে কোশ্চেন 2বার 3বার রিড করবে তত তোমার স্টেটমেন্টও ভালো হবে এবং কোশ্চেনটাও বুঝতে পারবে। 4 নম্বর কোশ্চেন বলছে, কস্ট অফ ফেন্সিং, ফেন্সিং মানেই কিন্তু সার্কামফারেন্স, অফ আওয়ার ভিলেজ প্লেগ্রাউন্ড উইথ রেলিং is rupees 924 at the rate of rupees 21 per
মিটার, পার মিটারের ভ্যালু হচ্ছে 21 এবং টোটাল কস্ট হচ্ছে 924, টোটাল কস্ট 924 আর রেটটা কি ছিল অ্যাট দ্য রেট অফ 21 পার মিটার, অর্থাৎ মিটারে আসে এখানে ইউনিটটা। লেট আস রাইট বাই ক্যালকুলেটিং হাউ মাচ স্কোয়ার মিটার মিনিং হলো এরিয়া ক্যানভাস উইল বি বট টু কভারিং দ্য ফিল্ড। দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু এইটুক জায়গার মধ্যে সার্কামফারেন্স গিভেন আছে, আমাদের কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে। এইভাবে যদি তোমরা জিনিসগুলো বুঝতে পারো একবার, এটা ধরতে পারলেই ফর্মুলা তো জানা আছে, আর ফর্মুলা অলওয়েজ মুখস্থ রাখবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো চলে আসি, আমাদের বেসিক্যালি এই সার্কুলার ফিল্ডে রেডিয়াস নেই, তাই আমরা লিখব লেটের পর সবসময় কমা, লেট রেডিয়াস অফ দ্য সার্কুলার ফিল্ড বি, আর এবার ইউনিট মিটার, তখন মার্ক করে দেখালাম তোমাদের ইউনিটটা আসবে কি সে মিটারে। দেয়ারফর এ টি কিউ, গিভেনটা কি আছে, গিভেন আমি এখানে তোমাদের রাইট সাইডে বোঝালাম যে গিভেন আছে, এই গিভেনটা এটার মধ্যেই কি খুঁজে পাবো আমরা, সার্কামফারেন্স, আর বের করতে হবে কি এরিয়া। সো সার্কামফারেন্সের ফর্মুলা কি, 2 পাই আর ইন্টু অ্যাট দ্য রেট অফ কত ছিল 21, পার মিটারে ফেন্সিং করতে 21 লেগেছে, তাহলে এতটা সার্কামফারেন্সকে ফেন্সিং করতে ইন্টু 21 হবে, এবং এই কস্ট হলো টোটাল কস্ট দেওয়া আছে 924। তো এখান থেকে আমরা আর এর ভ্যালু বা রেডিয়াস পেয়ে যাব। দেখো কিভাবে পাবো, আর ইকুয়াল টু, এখন ক্লিয়ার করে একটা লাইন টেনে এক এক করে চিন্তা করো, রাইট সাইডে কি আছে 924, 21 কোথায় যাবে নিচে, আর 2 আর পাই কোথায় আসবে, 2 আসবে নিচে, পাই মানে 22/7 কোথায় যাবে ওপরে। এবার ক্যান্সেলিংটা কেমন হবে, 7 দিয়ে 21কে ক্যান্সেল করলে 3, আর এখানে আগে 2 দিয়েই করি, 2 দিয়ে 924কে যদি আমি ক্যান্সেল করি, 462, সেটাকে যদি আমি 22 দিয়ে ক্যান্সেল করি, দেখো 22 দিয়ে এটাকে ক্যান্সেল করলে আসবে 21, আবার একটা বাদ আছে এখানে 3 দিয়ে 21কে ক্যান্সেল করলে কত আসবে 7, তো কটা 7 আমরা পেলাম, দুটো 7, তো দেয়ারফর আর ইকুয়াল টু 7 7 যা 49, রেডিয়াসটা পেয়ে গেলাম। তো আমি বলেছিলাম আমাদের চেয়েছে কি এরিয়া চেয়েছে, দেয়ারফর শুধু এরিয়া এই ওয়ার্ডটা লিখলেও কোনো প্রবলেম নেই, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, পাই মিনস 22/7, আর স্কোয়ার মিনস 49 ইন্টু 49 মিটার স্কোয়ার। তো 7 দিয়ে যে কোনো একটা 49কে ক্যান্সেল করলে 7 আসবে, তাহলে এবার আমাদের কি কি মাল্টিপ্লাই করতে হবে, 22 ইন্টু 49 ইন্টু 7, 7546 মিটার স্কোয়ার। তো এবার আমাদের কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, লেট আস রাইট বাই ক্যালকুলেটিং হাউ মাচ স্কোয়ার মিটার অফ ক্যানভাস উইল বি বট ফর কভারিং দ্য ফিল্ড। দেয়ারফর 7546 মিটার স্কোয়ার ক্যানভাস is to be bought। এটা হচ্ছে মেইন আনসারিং ওয়ার্ড, পুরো লাইনটাকে আন্ডারলাইন করে এখানে আনসার ওয়ার্ডটা লিখে দেবে। এবার আসি নাম্বার 5-এ, আমি ব্যাকে না গিয়ে এখান থেকে কোশ্চেন পড়ছি। বলা আছে ফারুক উইল ড্র আ সার্কেল অফ হুইচ এরিয়া উইল বি 616, এখানে লিখে রাখি এরিয়া উইল বি 616 মিটার স্কোয়ার। Let us see by calculating what length of radius, that means আমাদের radius question mark, and Farooq will take to draw the circle, and what perimeter will he get, perimeter means circumference, এটাও আমাদের বের করতে হবে। বাস এইভাবে আমরা বুঝে নিলাম কি গিভেন আছে আর কি বের করতে হবে। তো এখানে আমরা শুরুতে লিখব লেট, রেডিয়াস ছাড়া তো সার্কেলের কোনো কাজই হবে না, রেডিয়াস অফ দ্য
সার্কেল বি আর। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে মিটার আছে, তাই ইউজ করব মিটার। দেয়ারফর এ টি কিউ যেটা গিভেন, সেখান থেকে আমাদের মুভমেন্ট শুরু হবে। গিভেনটা কি আছে? এরিয়া। সো আমি লিখলাম পাই আর স্কোয়ার, এটা এরিয়ার ফর্মুলা, ইকুয়াল টু 616। তো এখান থেকে কি বের করবো? আমরা রেডিয়াস বের করব। রেডিয়াস আমরা কি করে বের করব? 616 আগে থাক এখানে, আর পাই যদি এদিকে আসে 22/7, মানে 22 নিচে 7 যাবে ওপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 616 ডিভাইডেড বাই 22 করে কত পাচ্ছি? আমি এভাবে একটু লিখে দেখাই। 22 দিয়ে এটাকে ডিভাইড করলে আসে 28, আর এটা ছিল আর স্কোয়ার। তো এবার দেখো, যদি আর লিখি তাহলে কি লিখবো? স্কোয়ার রুট অফ 28 ইন্টু 7। তো 28কে ঠিক আগেরটার মতো করে তোমরা মাল্টিপ্লাই করে কমপ্লিকেশনে যাবে না। 28কে লেখা যায় 4 ইন্টু 7, তো লিখতেই পারি। আর এই 7 মানে কি? এই 7 এখানে থাকলো। এখানে বুঝবে 4 এর স্কোয়ার রুট ক্লিয়ারলি কত? 2, আর দুটো 7, দ্যাট মিনস দুটো 7 মানে 7 ইন্টু 7, এর মিনিং কিন্তু 7 স্কোয়ার। তা কোনো স্কোয়ারের স্কোয়ার রুট করলে একটা 7 বা শুধু 7 হয়। দ্যাট মিনস আর ইকুয়াল টু 7 টু যে আমরা কত পেলাম? 14। রেডিয়াস জিজ্ঞেস করেছে, পেয়েছি, পরে লিখবো ল্যাঙ্গুয়েজে। এবার রেডিয়াস ছাড়া আর কি বের করতে বলছে আমাদের? সার্কামফারেন্স। তো এখানে শুধু লেখো দেয়ারফর সার্কামফারেন্স ইকুয়াল টু 2 পাই আর। 2 পাই মিনস 22/7, আর মিনস কত? 14। ইউনিট কি আমাদের? মিটার। 7 দিয়ে ক্যান্সেল করলে 2, 2 টু যা 4, 4 টু যা 8, 4 টু যা 8 মিটার। তো আমরা লিখবো, এটা একটা আনসার লিখবো। আর যেহেতু আনসার লেখা স্টার্ট করেছি, এখানে লিখে দেবো অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু 14 মিটার। এখন থেকে যেগুলো সাম তোমরা করবে, এইভাবে ক্লিয়ার করে স্টেটমেন্ট লেখার চেষ্টা করবে। আমার এই পেজের মানে যে ছবিটা আমি দিয়েছি সেখানে 6 নাম্বার নেই। 6 নাম্বার আমি কোশ্চেনটা পড়ছি, তোমাদের বইও তোমরা দেখে নিতে পারবে। সেটা হলো, পলাশ অ্যান্ড পিয়ালি হ্যাভ ড্রন টু সার্কেলস, দ্য রেশিও অফ হুইচ লেংথ অফ রেডিয়াস ইজ 4:5। দ্যাট মিনস যে দুটো সার্কেল করেছে তার যা রেডিয়াস আছে, দুটো সার্কেলের রেডিয়াস, তার রেশিওটা হচ্ছে 4:5। এটা রেডিয়াসের রেশিও। আমাদের কি বের করতে বলছে? লেট আস রাইট বাই ক্যালকুলেটিং দ্য রেশিও অফ এরিয়া অফ টু সার্কুলার ফিল্ডস। এদের এরিয়ার রেশিওটা কি হবে? তো আমরা এই যে রেশিও থেকে রেডিয়াসটা আমরা ধরে নেব, এই যে রেশিও থেকে রেডিয়াসটা ধরে নেব। সেজন্য আগে এই রেডিয়াসের যে রেশিও দেওয়া আছে সেটা মেনশন করে ধরবে। অনেকে এটা মেনশন না করি লেট রেডিয়াই বি এরকম এরকম লেখে, তো তা লিখবে না, তোমরা এরকম লিখবে, রেশিও অফ রেডিয়াস অফ দ্য টু সার্কেলস ইকুয়াল টু 4:5। এটা মেনশন করলে তবেই আমি রেডিয়াস ধরতে পারবো। লেট দেয়ারফর কিন্তু আমি লিখলাম, যেহেতু রেশিওকে ফলো করে ধরছি তাই দেয়ারফর লিখবো। দেয়ারফর লেট দেয়ার রেডিয়াস বি 4x ধরতে পারো, আরও ধরতে পারো, একটু ইনভার্টেড কমার মধ্যে রাখবে, 4x ইউনিট অ্যান্ড 5x ইউনিট রেসপেক্টিভলি। এগুলো তাদের আমরা রেডিয়াস ধরে নিলাম। দেয়ারফর রেশিও অফ এরিয়া of those two circles equal to, রেশিও মিনস একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করব। কিসে কি ডিভাইড করব? আমরা এরিয়ার রেশিও বের করছি। তো যার রেডিয়াস 4x তার এরিয়া কি? পাই আর স্কোয়ার। আর মিনস 4x হোল স্কোয়ার। এখানে স্কোয়ার ইউনিট না লিখলেও চলবে, বিকজ রেশিওতে ইউনিটগুলো থাকবে না। তাহলে এখানে হবে কি? 5x হোল স্কোয়ার বা স্কোয়ার ইউনিট তোমরা লিখে দাও, নিচেও তো লিখতে হবে স্কোয়ার ইউনিট, তো দুটোই ক্যান্সেল হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাই আর পাই আমরা ক্যান্সেল করতে পারছি। এই স্কোয়ার থাকা অবস্থায় কিন্তু অনেকে ভুল করে ক্যান্সেল করবে না, আগে স্কোয়ারিং কমপ্লিট করো।
কীরকম 4x স্কোয়ার মিনস 16x স্কোয়ার, আর 5x হোল স্কোয়ার মিনস 25x স্কোয়ার। এইবার তোমরা এক্স স্কোয়ার ক্যান্সেল করো, থাকলো কি 16/25। এই 16/25 মিনস 16:25। বাস এখানে আনসার লিখে দাও, এই তোমাদের হয়ে গেল। এবারে একটা ডায়াগ্রামেটিক মেনস্ট্রুয়েশন আমি এই ভিডিওতে শেষ করে দিই, যেগুলোতে ডায়াগ্রাম আছে। না, এই ভিডিওটা কম্পারেটিভলি লম্বা হয়ে যাবে, আজ এখানেই থাক। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব দ্রুত আমি নেক্সট ভিডিওগুলো দেবো। এই এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিয়ে দেখবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।